মানিকতলায় প্রচার শুরু করে দিল তৃণমূল। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডের সাধন পত্নীর সমর্থনে প্রচারে কুণাল ঘোষ। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পাণ্ডেকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামে ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ রাউত এবং আহ্বায়ক হচ্ছেন কুণাল ঘোষ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর প্রায় 28 মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই উপনির্বাচনের দামামা বেজে যাবার পরে এবার জোর কদমে চলছে প্রচার। রবিবাসরীয় সকালে মানিকতলা বাজার সংলগ্ন বিডন স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রচার শুরু করেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে। 8টি ওয়ার্ড ঘুরে সকাল সকাল মিছিল করলেন তিনি। আমরা তো উপনির্বাচন জিতবো, সুপ্তি পাণ্ডে জিতবেন, সাধন পাণ্ডের সহধর্মিনী জিতবেন। তার কারণ মানুষ জানেন দিল্লিতে বিজেপি ধাক্কা খেয়েছে, বাংলায় বিজেপি মুছে গেছে, ঝগড়া চলছে। আর এটা তো সরকারের নির্ণায়ক উপনির্বাচন নয়, সরকার মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। সাধন পাণ্ডে যে পরিষেবা দিতেন এরা মামলা করে আটকে রেখেছিল, এখন মামলায় ধাক্কা খেয়েছে। বৌদি সুপ্তি পাণ্ডে দীর্ঘদিন রাজনীতি সমাজসেবার সঙ্গে যুক্ত, তিনি দলের প্রার্থী, মমতাদি অভিষেকের প্রার্থী, তিনি জিতবেন এবং সাধন পাণ্ডের কাজগুলো অব্যাহত থাকবে। ওসব বিজেপি ভয় পেয়ে হেরে গেছিল, ওইসব করছিল। একজন মানুষ জিতেছেন, মারা গেছেন, তারপরেও ভোটটাকে আটকে রেখে দিয়েছিল, ধ্যাতানি খেয়েছে, সুপ্রিম কোর্টে ভয় মামলা তুলে নিয়েছে। তো এখন আমরা আবার বিধায়কের পরিষেবা পাবো। সাধন পাণ্ডে এত কাজ করেছেন, আপনাদের তো এখানে তো সাধন পাণ্ডের আতুর ঘর, আমরা 16 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, এত কাজ করেছে সাধনদা, সেই কাজের ধারা অব্যাহত থাকবে। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে যে প্রচার হয়েছে সেই প্রচার থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের এক প্রতিবেদন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের ফলাফল, তারপরেই কিন্তু আবার ঘোষণা হয়েছে উপনির্বাচনগুলি, বিধানসভার যে উপনির্বাচনগুলো বাকি রয়েছে সেই উপনির্বাচনগুলো কিন্তু ঘোষণা হয়েছে। সেই উপনির্বাচনের মধ্যেই উল্লেখযোগ্য হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তার সমর্থনে আজ কিন্তু এই মানিকতলার 7টি ওয়ার্ডে মিছিল হচ্ছে এবং সেই মিছিলে যোগদান করেছেন কুণাল ঘোষ এবং তারা সুপ্তি পাণ্ডে যাতে জিততে পারেন সেই দিকে দাবি রাখছেন এবং সেই প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং রাস্তায় মিছিল করছেন। ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে সুস্মিত, NKTV বাংলা, কলকাতা।